জিনিয়াস টুকি টাকিতে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিউশনে স্বাগত জানাই। ছোট্ট সমস্যার ছোট্ট সমাধান। আজকে আমি তোমাদেরকে শোনাবো ডিম ছাড়া অমলেট কিভাবে বানানো যায়। সব সময় তো ঘরে আমাদের ডিম থাকে না, বা থাকলেও হয়তো আমরা সেটাকে কাজে লাগালাম না, রেখে দিলাম পরে কিছু করব বলে। কিন্তু ভালো একটা মুখরোচক খাবারও বানাতে হবে। এইটা তোমাদের সঙ্গে কেন বলছি, কি কারণে বলছি সেটা আগে বলে নিই। আমি দুদিন আগেই ছাদে মেয়ের সঙ্গে বিকেলের দিকে একটু ঘুরছিলাম, যেহেতু এখন বেরোতে পারছি না কাজে ছাদেই ঘুরছি। তো মেয়ে হঠাৎ বলল, মা আমার খিদে পেয়েছে, কিছু বানিয়ে দাও। আমি ভাবছি কি বানাবো। তো নিচে এসে দেখলাম, মনে হলো ডিমটা দিয়ে করি, কিন্তু মনে হলো না থাক, ডিমটা দিয়ে করব না, কারণ এখন তো যে অবস্থা, আমাকে আবার কবে যাব কিনবো বেরোবো তার তো ঠিক নেই। ডিম দিয়ে বানাবে না, বরঞ্চ কিছু অন্য রকম বানিয়ে দিই। তখন সেই আইডিয়াটা মাথার মধ্যে এলো। আর এটা বানানোর পর বিশ্বাস করবে না বন্ধুরা, এত ভালো খেতে হয়েছিল। এবং আমার মনে হলো এটা আমি আমার সকল দর্শক বন্ধুদের শেয়ার করি, কারণ আমার মতো তো অনেক মা আছে যারা বাচ্চাদেরকে সব সময় চায় একটু ভালো, একটু স্বাস্থ্যকর, একটু ঠিকঠাক জিনিস খেতে দেবো, অথচ সেটা মুখরোচকও হবে। তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি। এই পদ্ধতিটা খুব সহজ, ছেলে মেয়ে সকলেই বানাতে পারবে এবং খুব সহজেই খাওয়া যাবে। ডিম ছাড়া বলতে পারো অমলেটই। অমলেট এই কারণে বলছি যেহেতু দেখতে অনেকটা ঠিক অমলেটের মতনই হয়, তাই বলছি। কি করবে বলো তো, 1 কাপ মতো বেসন নেবে আর 1 কাপ নেবে ময়দা। এবার এই দুটোকে একটা জায়গার মধ্যে রাখলে, দেখো তার আগে একটা কথা বলে দিই, তোমরা বলতে পারো দিদি এটা বানিয়ে দেখালে না কেন। বানিয়ে দেখানোর মতো অবস্থা সত্যিই নেই, তাই আমি মুখে যেভাবে বলবো ঠিক সেই প্রসেসটা যদি তোমরা ফলো করো তাহলে সত্যিই তোমরা পারবে। একবার শোনো না, তারপর করে দেখো না, যদি না পারো তাহলে আমাকে কমেন্টে জানাও। 1 কাপ ময়দা নিলে, 1 কাপ বেসন নিলে, একটা বাটির মধ্যে বা বড় একটা বাটির মধ্যে ঢেলে নিলে, তার মধ্যে নিলে তুমি 1/2 চামচ মতো বেকিং পাউডার, আর তার থেকেও কম নিলে বেকিং সোডা। ধরো ছোট চামচ যদি হয় তাহলে 1 চামচ নিও, আর যদি বড় চামচ হয় তাহলে 1/2 চামচ নেবে বেকিং পাউডারটা, আর ঠিক তার অর্ধেক নেবে বেকিং সোডা। এর মধ্যে তুমি পেঁয়াজ কুচি দিলে, একটু টমেটো কুচি দিলে, লঙ্কা কুচি দিলে, আদাকে একটু কুড়ে দিয়ে দিলে, কুড়ে এই কারণে দিলে আদার রস করা ঝামেলা, তার থেকে বরঞ্চ একটু কুড়ে দেওয়া যায়। ধনে পাতা কুচি দিয়ে দিলে, এবারে খুব ভালো করে মিশিয়ে নিলে। ইচ্ছা হলে তার মধ্যে তুমি কালো জিরেও দিতে পারো, অল্প সামান্য একটু হলুদ দিতে পারো। হলুদটা অপশনাল, তোমার ইচ্ছা হলে দেবে, না হলে দেবে না। যেহেতু হলুদ দিলে ঠিক ফুললে অমলেটের মতো একটু হলদে হলদে হয়ে যাবে, সেই জন্যই বলছি হলুদটা দেওয়ার কথা। খুব ভালো করে মিশিয়ে নিলে একটা ব্যাটার তৈরি হলো। ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না, বেশ ঘন ঘন, মানে খুব ঘনও হবে না আবার পাতলাও হবে না, ঠিক ওইভাবে ব্যাটারটা তৈরি করলে। এবার ফ্রাই প্যানের মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিলে, তারপর হাতাতে করে তুমি 1 হাতা বেশি দেবে, কারণ 1 হাতা দিলে খুব কম হয়ে যাবে। একটু 2 হাতা মতো তুলে ভালো করে ফ্রাই প্যানের মধ্যে স্প্রেড করে দিলে, এবারে পুরো বড় মতো একটা অমলেটের মতো সাইজে হয়ে গেল। যে পিঠটা হয়ে গেল উল্টে দিলে, উল্টে দিয়ে ও পিঠটাও ভেজে নিলে। সাইডগুলো বেশ কুরকুরে হয়ে যাবে, একটু চেপে চেপে নেবে, কারণ না হলে মাঝখানটা একটু কাঁচা কাঁচা থাকতে পারে। একটু চেপে চেপে আঁচ কমিয়ে অনেকক্ষণ ধরে, একটু সময় ধরে, ধৈর্য ধরে ওটাকে ভাজবে। 2 পিঠ হয়ে গেল ভাজা, এবার একটু সসের সঙ্গে খেতে দিয়ে দাও। তোমার ছেলে মেয়ে বলো, বাড়ির সকলকে বলো, দাও। দিয়ে দেখো বিকেলে টিফিনই বলো কিংবা সকালের টিফিনই বলো না কেন, এটা একদম জমে যাবে। করে তারপরে আমাকে জানাও। যে পদ্ধতি বললাম, যেভাবে বললাম, অবশ্যই নুনের কথাটা আমি তোমাদের মিস করে গেছি, একটু নুন দেবে। যদি তোমার ইচ্ছা হয় 2-3টে দানা একটু চিনি দেবে। চিনিটা দেওয়া না দেওয়া সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করছে। এবারে করে নাও। এইভাবে খেয়ে দেখো বন্ধুরা, খেতে যতটাই সুস্বাদু হয়, কোনো অংশেই খারাপ হয় না। অনেক সময় আমাদের ঘরে ডিম থাকে না, তখন বানিয়ে খাও। আর এই সময়, বিশেষ করে এই সময়টা যেটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই সময় বাইরের কোনো খাবারের অর্ডার দিতে পারছি না, অথচ একটু মানে মুখরোচক একটু ভালো কিছু খেতে ইচ্ছা করছে। বাচ্চাদের তো করবে, কারণ তারা তো ভালো খেয়ে অভ্যস্ত, কিছু খাবেই তো, তাদের জন্য অন্ততপক্ষে বানাও, বানিয়ে আমাকে জানাও। আমার
কমেন্ট বক্সে অবশ্যই জানাও। দেরি করবে না, তাড়াতাড়ি বানিয়ে নাও, আমাকে জানাও, আমি তারপর তোমাদের উত্তর দেব। কেমন লাগলো এই কথাটা আমার সেটা জানাতে ভুলবে না। যদি মনে হয় যে আরও কোনো রান্নার বিষয় তোমাদের কাছে আছে, সেটাও কমেন্ট বক্সে লিখে পাঠাও। আমি বরঞ্চ আমার ঘরে সেটা আগে ট্রাই করব, তারপরে তোমাদের এইরকম কোনো একটা পর্বে শেয়ার করব। অপেক্ষা করো পরের আরেকটা পর্বের জন্য। আজকে আমি জিনিয়া এখানেই শেষ করছি। নমস্কার।